পাত্রসায়রে বৃন্দাবন। হ্যাঁ বন্ধুরা, অনেকের হয়তো কথাটা শুনে অজানা হতে পারে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলার পাত্রসায়রেই রয়েছে বৃন্দাবনের মন্দির। সেই মন্দিরটি কোথায় বা কি রয়েছে সেখানে, আপনারা যদি কেউ যেতে চান কিভাবে যাবেন, বা এই মন্দিরের মূল রহস্য কি, বা কত বছরের পুরনো এই মন্দির, সেই নিয়ে আজকের আমার এই ভ্লগ। সকলে মনোযোগ দিয়ে আমার এই ভ্লগটা দেখতে থাকুন। আজকে আমি বাঁকুড়া জেলার পাথরসাহের ব্লকের যে বৃন্দাবন মন্দির, সেই বৃন্দাবনের সন্ধান আমার এই ভিডিওতে দেবো। তার সাথে সাথে এই মন্দিরের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তাই সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি যে একটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি, ভ্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ভ্লগ। আমাদের পাত্রসায়রের মধ্যে বৃন্দাবন। হ্যাঁ বন্ধুরা, বৃন্দাবন চন্দ্র মন্দির আমাদের পাত্রসায়রের মধ্যেই অবস্থিত। অনেকে হয়তো শুনে অবাক হবেন, বা অনেকে জানেন যে পাত্রসায়রে কোথায় বৃন্দাবন এলো। যেহেতু বৃন্দাবন অন্য জায়গায়, দ্বিতীয় বৃন্দাবন অনেকে শুনেছেন, যেটা পাঁচমুড়াতে অবস্থিত। আমি আপনাদেরকে যারা আমার আগের ভিডিও দেখেছেন, অনেকে হয়তো দেখেছেন যে পাঁচমুড়ার যে বৃন্দাবনের ভিডিও, সেই বৃন্দাবনের ভিডিও কিন্তু আমি অলরেডি আগে দেখিয়েছি। আর এখন আপনারা যেটা দেখছেন, আমার পিছনের যে বিশাল মন্দিরটা দেখতে পাচ্ছেন, কয়েক হাজার বছরের পুরনো এই মন্দিরটাও কিন্তু বৃন্দাবন। হ্যাঁ বন্ধুরা, বৃন্দাবন চন্দ্র মন্দির, যেটা অবস্থিত আমাদের বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের বন বীরসিংহ গ্রামে। হ্যাঁ, আমি যে জায়গাটা আছি, একদম এই মন্দিরটা বন বীরসিংহ গ্রামের একদম মাঝ বরাবর অবস্থিত। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই যে আমাদের পাত্রসায়রের বৃন্দাবন, সেই বৃন্দাবন সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। এখানের মানুষজনের সাথেও কথা বলবো এবং এই মন্দির সম্পর্কে বিশদ তথ্য আপনাদেরকে প্রদান করব। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লাগবে, কারণ এটা কয়েক হাজার বছরের পুরনো। আপনারা পাথর দেখেই বুঝতে পারছেন যে কি ধ্বংসাত্মক অবস্থা হয়ে রয়েছে বর্তমানে। প্রচুর পাথর রয়েছে, মানে এই মন্দিরের অনেকাংশ কিন্তু অনেক জায়গা কিন্তু ভেঙে গেছে। তো এই মুহূর্তে এই মন্দিরের তত্ত্বাবধানে কে আছে, বা এই মন্দিরে দেখাশোনা কে করে, বা এই মন্দিরে যদি আপনারা আসেন, আপনারা কিভাবে আসবেন, A to Z ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তাই সকলে মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখছেন, আমার পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন, ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, কারণ পাত্রসায়রের এই বৃন্দাবন, সেই বৃন্দাবনের সম্পর্কে কিন্তু সবার কিন্তু অজানা, মানে বেশিরভাগ মানুষই কিন্তু এটা জানে না। আর কমেন্ট করে আপনারা জানাবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো। চলুন আজকে দেখে নেওয়া যাক বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের বীরসিংহের সেই বৃন্দাবন। বন্ধুরা, লেটস গো। বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের বীরসিংহ গ্রাম। হ্যাঁ বন্ধুরা, আর সেই গ্রামের মধ্যেই, মানে গ্রামের একদম মাঝামাঝি জায়গাতে অবস্থিত এই মন্দিরটি। এখন আমরা জাস্ট এন্ট্রির দিকে, মানে ঢুকছি মন্দিরের ভেতরের দিকে। আর ঢোকার পরেই দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে বৃন্দাবন চন্দ্র মন্দির। আমি একদম ভেতরেও যাব এবং আপনাদেরকে ভেতরের সারাংশ আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এবং এখানের যে লোকজন বা এখানের যারা স্থায়ী বাসিন্দা, তাদের সাথেও কথা বলে আমি আপনাদেরকে আরও বিশদ তথ্য দেওয়ার চেষ্টা করব। তাই সকলে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখন যেটা দেখছেন, এটা হলো পালকি, মানে সেই আগেকার দিনের পালকি। আর সেই পালকির অনেকাংশ ভেঙে গেছে, কিন্তু পালকির অবশিষ্ট অংশ কিন্তু এখানেই রাখা হয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটাও মন্দির। এই মন্দিরটি 1638 খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল। 2014 সালে 18 জুলাই ভারত সরকার দ্বারা প্রকাশিত রাজপত্র SO 2640E দ্বারা মন্দিরটিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসাবে চিহ্নিত করা হয়। এখন যেটা দেখছেন, এটাও একটি মন্দির, মানে আপনারা এই মন্দিরে ঢোকার সময় এই মন্দির এবং এই জায়গাটি দেখতে পাবেন। এবং ভেতরের যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, সেটির চারিদিকে বাউন্ডারি করা ছিল। কিছু দিকের বাউন্ডারি আছে, বাকি কিছু অংশ ভেঙে পড়েছে। আর এখন যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন ও উঠছে, ওদিকটাতেও একটা খুব বড় মন্দির রয়েছে। মন্দিরের অনেকাংশ কিন্তু ভেঙে পড়েছে, বাকি অনেকাংশ কিন্তু এখনও সঠিকভাবেই রয়েছে। সো বন্ধুরা,
আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বৃন্দাবন, মানে আমাদের পাত্রসাহের বৃন্দাবন চন্দ্র মন্দির, অনেকে এটাকে বৃন্দাবনও বলে। তো আমি আপনাদেরকে এখানের কিছু অংশ দেখালাম এবং আমি এখানকারই একজন বয়োজ্যেষ্ঠ দাদাকে আমি পেয়েছি, তিনার কাছ থেকে আমি এই মন্দির সম্পর্কে আরও কিছুটা ডিটেলস আমি জেনে নেবো এবং আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো দাদাকে নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। তুষারকান্তি সবাই। আচ্ছা, আপনার বাড়ি কি এখানেই? বনবীর সিং। আচ্ছা, বীর সিং। তো এই যে আমি মন্দির দেখলাম, মানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, বা এই যে মন্দিরটা আমি এই মুহূর্তে আমার দর্শকদেরও দেখালাম, যেহেতু আপনার এখানেই বাড়ি, মানে এই মন্দিরের কাছাকাছি আপনার বাড়ি। তো আপনি আমাকে এই তথ্যটা বলুন যে এই মন্দিরে যদি কেউ আসতে চায়, সে ট্রেনে যদি কেউ আসে, তাহলে কাছাকাছি স্টেশন কি আছে? বিষ্ণুপুর স্টেশন। আচ্ছা, ওদিকে আছে বিষ্ণুপুর আর এদিকে আছে পাত্রসাহের স্টেশন। পাত্রসাহের স্টেশন। আর যদি কেউ বাসে আসে তাহলে কি কোথায় নামতে হবে তাদের? আমাদের বীরসিংহ পর্যন্ত আসতে পারবে। আচ্ছা, মানে এক্স্যাক্ট এই লোকেশনটা কোথায়, মানে এই জায়গাটার ঠিকানাটা কি, অ্যাড্রেস যদি একটু বলেন। আমাদের গ্রাম হচ্ছে বীরসিংহা। আচ্ছা, পোস্ট বীরসিংহা, জেলা বাঁকুড়া, পাত্রসাহের থানা। পাত্রসাহের থানা। আচ্ছা, মানে এই জায়গাটার নাম হচ্ছে বীরসিংহা, বীরসিংহা। হ্যাঁ। তো এই যে মন্দির আমি দেখলাম, এই মন্দিরের যে এত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করা আছে, তো এই মন্দিরের রক্ষণাবেক্ষণ কে করেন, মানে দেখাশোনা কে করেন? সরকার আন্ডারস্ট্যান্ডিং আছে। সরকার, গভর্নমেন্ট আন্ডারটেকিং আছে। গভর্নমেন্ট সরকার আন্ডারস্ট্যান্ডিং আছে। ওখানে অফিসার আছে এবং আরো দুজন কাজ করে, ওরাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে। আচ্ছা আচ্ছা, এখানের যে পুজো করেন সেখানে পুরোহিতের বাড়ি কোথায়? এই বীরসিংহা। এই বীরসিংহের বাড়ি। সব বন্ধুরা, আপনারা এই দাদাকে, মানে আমার যারা দর্শক আছে সবাইকে তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবার পক্ষ থেকে, ভালো থাকবেন। সো বন্ধুরা, আমি আপনাদের দেখালাম, আরও যে বিশেষাংশ আছে সেগুলো আমি আপনাদের দেখাবো, তাই সকলে ভিডিও স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে একটি পাথর, মানে এই পাথরগুলোকে কেমনভাবে কেটে কেটে ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন, মানে একদম নিখুঁত কাটিং, নিখুঁত ডিজাইন করা আছে কিন্তু এই পাথরগুলোর মধ্যে। আর এই পাথরে সব দেখতে পাচ্ছেন নাম্বারিং করা আছে, মানে এইগুলো সবই কিন্তু এই মন্দিরে ছিল। বর্তমানে কিছু অংশ ভেঙে গেছে, যার জন্য পাথরগুলোকে কিন্তু সব আলাদা আলাদাভাবে রাখা আছে। এবং এদিকটাতে দেখতে পাচ্ছেন পুরো সব মানে যে প্রাচীর ছিল সেই প্রাচীরটা পুরো ভেঙে গেছে। তো বর্তমানে এই মুহূর্তে আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে আমি দেখাবো এই মন্দিরের আরও সারাংশ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কি সংখ্যক পাথর কিন্তু লেগেছিল, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পাথর এখানে পড়ে আছে, মানে প্রচুর প্রচুর মানে অসংখ্য পাথর কিন্তু লেগেছিল। এবং এক একটা পাথরের সাইজ এখানে দেখতে পাচ্ছেন, এখানে বাবুসোনা দেখাচ্ছে, মানে বিশাল বিশাল আকারের সাইজ দেখতে পাচ্ছেন আপনারা, এক একটা পাথরের সাইজ বিশাল। আর এই যে আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন, মানে প্রায় ম্যাক্সিমাম অনেকাংশ ভেঙে গেছে, অনেকাংশ রয়েছে। এবং এদিকে যেটা দেখছেন এটাই হচ্ছে সেই মূল মন্দির, মানে একদম যেটা মূল মন্দির সেটা একদম মাঝ বরাবর ছিল, আর সেই মাঝ বরাবরের অংশটাও কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। এদিক দিয়ে সাপোর্টিং দিয়ে কিন্তু অনেক ঠেক দিয়ে রাখাও আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আর এদিকেও দেখুন খুব সুন্দর সুন্দর পাথর, আর এই পাথর প্রত্যেকটি দেখুন নাম্বারিং করা আছে, এখানে গভর্নমেন্টের তরফ থেকে হয়তো নাম্বারিং করা আছে। আর এদিকের কিছু অংশ দেয়াল কিন্তু ঠিক আছে, আর কিছু অংশ দেয়াল কিন্তু ভেঙে পড়েছে। আর এদিকটা দেখুন, এই যে হচ্ছে এটা হচ্ছে মন্দির, তো মন্দিরের ভেতরের অংশ কিন্তু ভেঙে পড়ে গেছে, মানে ভেতরের দিকটা দিয়ে নেমে গেছে। যেহেতু এগুলো অনেক দিনের পুরনো, মানে প্রচুর পুরনো, রাজাদের আমলে, মানে যখন হয়তো দেশে সম্রাটদের শাসন ছিল বা রাজাদের শাসন ছিল তখনকার আমলের কিন্তু এই মন্দির। আর এদিকে দেখুন মূল মন্দিরের যে রহস্যময় জায়গাগুলো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানটাতে একটা বিশাল বড় সুড়ঙ্গ টাইপের আছে, এবং ওদিকে দেখুন একটা কর্নারে পুরো একটা মন্দির টাইপ করা আছে, এবং এদিকেও দেখুন কর্নারে করা আছে। এটাও একটা কিন্তু মানে কি বলবো, সিকিউরিটি পারপাস বা জানি না আমি কেন এগুলো করা হয়েছে মন্দিরের চারিদিকে। কিন্তু এই জায়গাতে দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন পাঁচির, আর পাঁচিরের ভেতরেই কিন্তু সুড়ঙ্গ রয়েছে। আমি ভেতরের দিকে যাচ্ছি, কিন্তু ভেতরটা অনেকটাই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আমি লাইট জ্বেলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ভেতর দিকে ঢুকে গেছি। ভেতরটা সত্যি বলতে অসাধারণ, মানে এই যে পাঁচির,
আর সেই পাঁচিলের ভেতরে ভেতরে কিন্তু এরকম গুপ্ত সুড়ঙ্গ কিন্তু করা আছে। আমি একদম সুড়ঙ্গের একদম ভেতর দিকে আছি, আমি আপনাদের ভেতরের দৃশ্যটা এখন দেখাচ্ছি ফ্ল্যাশ অন করে। আর এই যে দেখুন বাইরে মানে এর গেটটা কতটুকু ছোট দেখতে পাচ্ছেন একবার, এই ছোট গেটের ভিতরেই কিন্তু এই যে মানে গুপ্ত জায়গা মানে গুপ্ত সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গগুলো কিন্তু রয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এখন ঢুকছি, এটাও একটা সুড়ঙ্গ টাইপের। তো ভেতরে ঢোকার পর দেখতে পাচ্ছেন এদিকটাতে দেখুন প্রচণ্ড পরিমাণের কিন্তু অন্ধকার, প্রচণ্ড পরিমাণের অন্ধকার, কিচ্ছুই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু সুড়ঙ্গ রয়েছে, একদম সুড়ঙ্গ মানে একদম ভেতর দিকে চলে গেছে সুড়ঙ্গটা অনেকটা। আর এদিকেও দেখতে পাচ্ছেন, এদিকেও দেখুন সুড়ঙ্গ রয়েছে অনেকটা, ভেতর দিকে চলে গেছে। সো আমি আপনাদের যে সুড়ঙ্গ সেগুলো সবই দেখালাম। আর এখানে দেখুন একদম নিখুঁতভাবে কত সুন্দরভাবে পাথরটাকে খোদাই করে যে ডিজাইন করা আছে, যেটা এখনকার ইট দিয়েও করা সম্ভব হবে কিনা আমি জানি না। যে পাথরগুলো কাটা আছে নিখুঁতভাবে গোল করে ডিজাইন করে কেটে কিন্তু এর যে গম্বুজ টাইপ করা আছে সেটা কিন্তু করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর ঠিক এই গেট থেকে বেরোলেই আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন, এখানেও কিন্তু মন্দির রয়েছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরের দৃশ্য। ভেতরে যাওয়া যাবে না, যাস না, ভেতরে যাস না। হ্যাঁ, ভেতরে যাওয়া যাবে না কারণ এখন কিন্তু এটা ধ্বংসাত্মক অবস্থায় আছে, যে কোনো মোমেন্টে পড়ে যেতে পারে। এখান থেকে তো দেখা যাবে। হ্যাঁ, এখান থেকে দেখা যাবে। আমি যাচ্ছি, বাপরে পড়ে যাচ্ছি। উফ, এই কথাগুলো দিদি কিছু কষ্ট। এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেতরের দৃশ্য, আমি আপনাদের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ভেতরের মন্দিরের একদম ভেতরের দিকের দৃশ্য। আমরা যে জায়গায় আছি আপনারা দেখুন একবার কোন জায়গায় আছি আমরা, একদম ভয়ানক দৃশ্য। ভেতরে যাওয়া যাবে না, যাস না, বেকার, রিক্স যে কোনো মোমেন্টে পড়ে যেতে পারে। ওদিক দিয়ে দেখতে পাচ্ছেন আছে, এগুলো কিন্তু লোহার চ্যানেল দিয়ে হ্যাঁ, মানে আমরা কি জায়গায় এসে ভিডিও করছি দেখুন, এই যে দেখুন ওপরের দিকে এটা উঠে আছে, জাস্ট কেমন পাথরগুলো কেমন পড়ে, মানে যে কোনো মোমেন্টে কিন্তু আমাদের ওপরেই কিন্তু পড়ে যেতে পারে। সেই রিস্ক নিয়ে আজকের আমার এই যে ভিডিও, সেই ভিডিওগুলো কিন্তু করা। আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও এই যে লোহার চ্যানেল, এটা কিন্তু পুরো ওই মন্দিরের যে অনেকাংশ সেটাকে কিন্তু পুরো ঠ্যাক দিয়ে রেখেছে, আর যে কোনো মোমেন্টে পড়ে যেতে পারে। তুমি চলে এসো, এখানে থাকাটা রিস্ক। তুলসী মন্দির। হ্যাঁ, এই যে তুলসী মঞ্চ না, এটাই তুলসী মঞ্চ। বন্ধুরা আজকে আমার এই ভ্লগটিতে আপনারা যে ভিডিওটা দেখলেন, আমি আপনাদের ম্যাক্সিমাম দৃশ্যই দেখালাম, আরও বাইরের দিকের দৃশ্য আমি আপনাদের আরও দেখাচ্ছি। তো দেখাতে দেখাতে বলে নিই যে বৃন্দাবন, যেটা দ্বিতীয় বৃন্দাবন আমাদের বাঁকুড়ার যেটা পাঁচমুড়াতে অবস্থিত দ্বিতীয় বৃন্দাবন, সেই দ্বিতীয় বৃন্দাবনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা যারা দেখেননি, আমি ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম, বা আই বাটনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখলাম, আপনারা গিয়ে পর সেই ভিডিও দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। ইউটিউব থেকে যারা আমার ভ্লগটা দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এ ধরনের ইন্টারেস্টিং ভ্লগ কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন, যাতে আমাদের পাত্রসাহেরের ঐতিহ্য, আমাদের পাত্রসাহেরের একটি ঐতিহ্যময় জায়গা বা সুন্দর জায়গা, একটা ট্যুরিস্ট প্লেস, সেটা যাতে সকলের কাছে পৌঁছে যায়, বা সকলে যেন জানে যে আমাদের পাত্রসাহেরের মধ্যেও বৃন্দাবন রয়েছে। সো বন্ধুরা, আপনাদের সাথে আবার নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।